সকাল থেকে কুলতলি বিধানসভার মেরিগঞ্জ 2 অঞ্চলে অভিযোগ ছিল যে ইভিএম ফেলে দেওয়া হয়েছে, বিজেপির যারা এজেন্ট ছিল তাদেরকে বসতে দেওয়া হচ্ছিল না এবং পুলিশকে গতকাল রাত্রির থেকে বলার পরেও নাকি তারা কোনো অভিযোগ নেয়নি, কিছু করেনি। এখন পুলিশ এসে এই যারা আহত আছেন তাদের প্রত্যেককে আস্তে আস্তে এক একজন করে নিয়ে যাচ্ছে। তাদের কারোর মাথা ফেটে গেছে, কারোর এখান থেকে কোমরে লেগেছে, কারোর বুকেও পা লেগেছে, কিন্তু পুলিশ এখনও অবধি একই কথা বলে যাচ্ছে যে আমরা শান্তিপূর্ণ ভোট করানোর চেষ্টা করছি বা শান্তিপূর্ণ ভোট করানোর চেষ্টা করব। পুলিশ এই মুহূর্তে এখানে এসেছেন, ওসি এসছেন, আশা করে তাকে ধরে এখানে বিক্ষোভ চলছে। গ্রামবাসীদের একটাই বক্তব্য যে পুলিশ চলে গেলে আবার তাদেরকে মারধর করা হবে। আপনি ওসি, কিন্তু কালকের থেকে আমরা আপনাদেরকে ফোন করছি, আপনারা ফোনটা বারবার কেটে দিচ্ছেন। হ্যাঁ, ফোন আপনাকে দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? আচ্ছা, আমি যেটা বলছি সেটা হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে ভোটটা এখানে শান্তিপূর্ণভাবে হওয়াতে হবে। হ্যাঁ, আপনাকে যারা এজেন্ট কিভাবে হবে আমি সেটাই আপনাকে বলে দিচ্ছি। আপনার এজেন্টকে দিন, আমি নিজে নিয়ে গিয়ে বসি। আচ্ছা, আপনি আমাদের এজেন্টরা এক মিনিট বলতে দেন। আপনি একা বললে হবে না, বলতে দিন। উভয় পক্ষেরই ফেটেছে। আমি উভয় পক্ষ কখন ফাটলো মাথা? আপনি তো ওসি, আপনার তো একটা দায়িত্ব আছে, তাহলে আপনি কি দায়িত্ব পালন করেছেন? আমাদের ছেলেদের যখন মারলো, এই গাড়িটা 1 ঘন্টায় সেকেন্ডটাতে বসে আছে, যারা সেক্টরে আছে তারা কি দায়িত্ব পালন করলো? আমাদের ছেলেদের যে মেরে আমাদের এজেন্টদের না, আমি বলি শুনুন 1 মিনিট না, আপনি হ্যাঁ, আমি চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে মানুষকে ভোট দেওয়াতে হবে। হ্যাঁ, একদম চাচ্ছি। আপনি তো শান্তির কথা বলছেন, আপনি কি শান্তি রক্ষা করেছেন সকাল থেকে? সেটা বলুন। ছেলেদের যে মেরে এজেন্ট বসতে দেবে না, আপনি তাদেরকে আগে অ্যারেস্ট করুন। আগে আপনি ভোট চালু করুন। হ্যাঁ, ভোট চালু আছে, আপনি তাদেরকে আগে অ্যারেস্ট করুন। আপনার দায়িত্ব আছে, আপনি ওসি, আপনি তাদেরকে আগে অ্যারেস্ট করুন। এতজন কথা বললে আমি কথা বলতে পারবো না। কে কথা বলবে? কার সাথে কথা বলবো? হ্যাঁ বলুন। আমার কথা হচ্ছে যে হ্যাঁ বলুন। আমার কথা হচ্ছে যে ভোট করতে এসেছে, যারা ভোটার আছে ওরা ভোট করতেছে। আমি এই বিষয়টা নিয়ে আরে ভাই, ভোটের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করে, কেউ যদি বা কিছু বলে, কোনো ছেলে যদি কোনো টক্সিং করে, আমার কাছে হয়েছে 1 মিনিট, আমি 1 মিনিট দাঁড়ান। হয়েছে তো কথা। তাহলে সকালে বাকিবিল্লাহ লস্করে আলী মোর্তজারা কেন আমাদের ছেলেদের মারলো, তাদের আগে অ্যারেস্ট করুন, তারপর ভোট হবে। তাদের আগে অ্যারেস্ট করুন না, ওসি অ্যারেস্ট করুন। আমি হাত জোড়া করছি, ওসি আগে তাদের অ্যারেস্ট করুন। ওসি আইন শৃঙ্খলা বজায় রাখুন, যারা অ্যাটাক করেছে ওসি তাদের আগে অ্যারেস্ট করুন। ওসির দায়িত্ব আছে। আমাদের লোকগুলো মেরেছে সকালে গিয়েছে। হ্যাঁ, রেজেন্ট বসতে গেছে, মারধর করেছে আমাদের সকালে। রেজেন্ট হ্যাঁ, বিজেপি বাপ্পা নস্কর। আমি নিজে গিয়ে বসিয়ে দিচ্ছি, আমি নিজে এখানে পুরো পুলিশ দিয়ে 100% ভোট সেই সভাপতি পুলিশ দিয়ে করবো। তারপরে যে মারপিট যেটা হয়ে গেছে, তোমাদের 4 জন মার খেয়েছে, বাজে জিনিস হয়েছে। তার বাজে জিনিসটা আপনারা করাচ্ছেন, এরা তো দায়িত্ব আছে, এরা করাচ্ছে না, এরা তো করাচ্ছে পুলিশ। ক্যামেরায় মিনময়ের সাথে সুপ্ত এবং সুমনিক, কুলতলি 2 বেরমুজু।